বাবাজিরা, আমার আল্লাহ কুল কায়নাতের মালিক, খালিক, রাজ্জাক, হাইয়ুম, কাইয়ুম, মালিক ও সাত্তার, জালিল ও জাব্বার। আমার আল্লাহ কুওয়াতুল মাতিন। কথা বলেন ঠিক কিনা? তো আমার আল্লাহ যা কিছু বানাইছেন, মনে রাখবেন, আমার আল্লাহ যা কিছু বানাইছেন সব কিছুর ভিতরে সবচাইতে সুন্দর চেহারা আমার আল্লাহ মানুষ দান করছে। মন খারাপ, মন খারাপ, মন খারাপ। সবচেয়ে সুন্দর চেহারা কার? বলেন না কার? আপনার, আপনার, আপনার। আমার আল্লাহ বলে তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিনা, যেই তুর পাহাড়ে উঠে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সাথে কথা কইছে, সেই তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, যেই মক্কা নগরীর বুকে আমার রাসূলুল্লাহ চলাফেরা করে, হাঁটাহাঁটি করে, সেই মক্কা নগরীর কসম। এই চারটা জিনিসের কসম করে বলে, বান্দা তোমার কাছে পাহাড় সুন্দর, তোমার কাছে কক্সবাজার সুন্দর, তোমার কাছে বিভিন্ন দেশ সুন্দর, কিন্তু আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ তোমার চাইতে সুন্দর করে আর কাউকে বানাই নাই। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবচাইতে সুন্দর হচ্ছে মানুষ, এমনকি আমার আল্লাহ পাক সবচাইতে বেশি দামি করে মানুষকে বানাইছে। এই মানুষ মনে করে স্বর্ণের অনেক দাম, মানুষ মনে করে রূপার অনেক দাম, মানুষ মনে করে বিল্ডিং এর অনেক দাম, কিন্তু বাবারে স্বর্ণের দাম আছে। মানুষ যদি স্বর্ণ ব্যবহার না করতো 1 পয়সাও দাম থাকতো না। মানুষ যদি রূপা ব্যবহার না করতো রূপার 1 পয়সা দাম থাকতো না। বিল্ডিং এর দাম আছে, কিন্তু মানুষ যদি বিল্ডিংটার ভিতরে না ঘুমাইতো, এই বিল্ডিংটা 1 মাস পরে জাহান্নামের কারখানা হইতো। কথা বলেন ঠিক কিনা? মানুষের দাম আগে, সবকিছুর দাম পরে। দাম যিনি বানাইছেন তিনি কে? আস্তে বলেন, এই জোরসে বলেন। আমার আল্লাহ মানুষের ভিতরে সবচেয়ে বেশি শক্তি দান করছেন। অন্য কোন সৃষ্টি ডাইরেক্ট আল্লাহকে দেখতে পারে না, কিন্তু মানুষ ইচ্ছা করলে, ইমামে আজম আবু হানিফা বলে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফিল মানামে মিআতা মাররা। ইমামে আজম আবু হানিফা বলে, আমি স্বপ্ন যুগে, আমি ইমামে আজম আবু হানিফা আমার আল্লাহকে 100 বার দেখছি। জবান করে বলে। তো মানুষ ইচ্ছা করলে আল্লাহকে দেখতে পারে কি পারে না? এই শক্তি দিচ্ছেন কে? মানুষের ভিতরে আমার আল্লাহ সবচাইতে বেশি শক্তি দান করছেন।